লাহোর এক্সপো সেন্টারে জমকালো আয়োজন, পিএসএল নিলাম বলে কথা। মেগা ইভেন্টের আগে প্লেয়ার কিনতে সিরিয়ালি বসে ৮ দল। নিলাম পরিচালনায় পরিচিত মুখ জয়নাব আব্বাস আর পিএসএল ম্যানেজার হিজাব জাহিদ। তবে লাহোর থেকে বাংলাদেশের দূরত্ব প্রায় ১৮০০ কিলোমিটার হলেও অকশনে টাইগার ফ্যানদের নজর ছিল সমানভাবে। ৫০ জন টাইগার ক্রিকেটার যে নিলামে। মেহেদী হাসান মিরাজের নাম প্রথম দফায় উঠলেও ৮ দলের কেউই আগ্রহ দেখায়নি টাইগার অলরাউন্ডারের জন্য। তবে রিশাদের নাম উঠতেই বাংলাদেশ ভক্তদের নার্ভ মোমেন্টের শুরু। বিগ ব্যাশ মাতানো রিশাদ পিএসএল এ দল পাবেন তো? জয়নাব আব্বাস প্রথমেই জানিয়ে দিলেন রিশাদের ভিত্তিমূল্য ১,১০,০০,০০০ পাকিস্তানি রুপি। গোল্ড ক্যাটাগরির রিশাদের ডাকটাও শুরু হবে এখান থেকেই। টাইগার লেগির জন্য প্রথম আগ্রহটা দেখায় রিজওয়ান ইনজামামের রাওয়ালপিন্ডি। তবে অন্যদিকে ওত পেতেছিল করাচি কিংস। তারাও এক ডাকে রিশাদের দাম বাড়িয়ে দেয় আরো ৫ লাখ। এভাবে রাওয়ালপিন্ডি আর করাচির দ্বৈরথে ১,১০,০০,০০০ রুপির রিশাদের দাম বেড়ে দাঁড়ায় ১,৪০,০০,০০০ রুপি। করাচি কিংস বুঝতে পেরেছিল রিশাদকে এভাবে পাওয়া হবে কঠিন, তাই গোল্ডেন ব্যাট তুলে করাচি রিশাদের জন্য দাম হাঁকে ১,৭০,০০,০০০ রুপি। তবে রাওয়ালপিন্ডিও নাছোড় বান্দা। রিজওয়ান পাল্টা ডাকে জানিয়ে দেন রিশাদকে তার দরকার কতটা। এভাবে করাচির সাথে হাক পাল্টা হাকে রিশাদের দাম ৩ কোটি পাকিস্তানি রুপিতে নিয়ে যায় রাওয়ালপিন্ডি। করাচিও বুঝে যায় রিজওয়ান ইনজামামদের সাথে এভাবে লড়াইয়ে রিশাদকে নেওয়া যাবে না। ফলে পিএসএল এ রিশাদ হোসেনের ঠিকানা হয় রাওয়ালপিন্ডি। বলার অপেক্ষা রাখে না বিগ ব্যাশের পর রাশিদ লতিফ ইনজামামদের অধীনে দারুণ একটা শেখার মঞ্চ হতে যাচ্ছে আসন্ন পিএসএল। পার্থ বণিক, ৭১।